এছাড়াও আপনি যদি উহুদের ময়দানে শহীদ হয়েও যান, আমি কোনো দুঃখ করব না। উত্তরে হানজালা বললেন, না, যদি আমি গোসল করতে যাই তবে আমার নবীর হত্যাকারীরা কিছু সময়ের জন্য হলেও বেঁচে থাকবে, এটা আমি হতে দিতে পারি না। আমার যেই দুনিয়ায় আমার নবী বেঁচে নেই, ওই দুনিয়ার পানি দিয়ে আমি গোসল করতে পারি না। এই বলে তিনি তলোয়ার নিয়ে চলে গেলেন। উহুদের ময়দানে তিনি অনেক কাফেরকে হত্যা করলেন। একসময় যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেলে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যাও, গিয়ে দেখো আমার যে সকল সাহাবা একরাম শহীদ হয়েছে তাদের লাশ সংগ্রহ করো এবং তাদেরকে গোসলবিহীন দাফনের ব্যবস্থা করো। সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি গুনে দেখলেন ৬৮টি লাশ রয়েছে, ২টি লাশ নেই। একজন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আরেকজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অস্থির হয়ে পড়লেন নবীজি। সব সাহাবাদের পাঠালেন লাশ খোঁজার জন্য।